নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজ জানলার থেকে দেখুন আমি পেঁপে পাড়বো। এই একটা বিশাল বড় পেঁপে গাছ হয়েছে, আমার জানলার উপরে উঠে চলে এসছে একদম কাছাকাছি। এই গাছে প্রচুর পেঁপে হয়েছিল, এতদিন প্রচুর পেঁপে খেয়েছি। কদিন আগেও একটা বড় পেঁপে এখানে পেকে নিচে পড়ে গেছিলো। তো আমি আজ জানলার থেকে হাত বাড়িয়ে ব্যাগের সাহায্যে পাকা পেঁপেটাকে নিচে নামালাম। আর দেখুন কত সুন্দর পেকেছে, আর কদিন হলে একদম নষ্ট হয়ে যেত। আর দেখুন ঘরের পেছনে একটা বিশাল কলার কাঁদি হয়েছে। কলার কাঁদিটা আজ মন্টার উত্তম আমাকে কেটে দিল। বিশাল বড় একটা কলার কাঁদি নামিয়েছি, পাকা কলা। একটা কলা পেকেও গেছে কাঁদিতে, একটা পাকতেই আমি নামিয়ে ফেলেছি। আজ আর ঘরের পেছনে এখানে হয়েছে মানকচু। মানকচু খেতে তো আমরা ভীষণই ভালোবাসি। আমি প্রতি বছরই ঘরের পেছন দিকে এখানে আমি মানকচু লাগাই। বেশ কিছু মানকচু হয়েছিল এখানে, 6-7টা হয়েছিল, এখন 3খানা রয়েছে। আরও আমি বেশ কিছু একটা করে মাঝে মধ্যে তুলে নিয়ে গেছি এখান থেকে। তো এই যে দেখছেন, এটা হচ্ছে শাপলের সাহায্যে এখন এই শিকড়গুলো একটু করে কাটবো। তো এই মানকচু তো একদম শিকড় দিয়ে টাইট করে ধরে রয়েছে মাটি, এখানে তুলতে একটু কষ্ট তো হবেই। তো আস্তে আস্তে মানকচুটাকে তুলবো, পাতাগুলো আগে ছিঁড়ে পরিষ্কার করে নিই। আর এখন আস্তে আস্তে শিকড়গুলো সব কাটছি। তো মানকচু খেতে দারুণ লাগে, তোলা কিন্তু খুবই কষ্ট। এটা খেতে তো ভালোই লাগে, কিন্তু তুলতে খুবই কষ্ট। জ্যান্ত মাছ দিয়ে এটা ঝোল করলে খুবই ভালো লাগে। আমরা তো ভীষণ ভালো খাই, জানি না আপনারা কেমন খান এটা। মানকচু বাটা খেতেও ভালো লাগে, কাঁচা মানকচু সর্ষে দিয়ে নারকেল দিয়ে যেটা বাটা করি ওটা খেতেও ভীষণ ভালো লাগে, তরকারি করলেও ভালো লাগে মাছ দিয়ে। তো দেখুন কচুটা কত বড় একটা কচু উঠালাম। প্রত্যেকটা কচু এরকম বড় হয়েছে। এই কচুর যে মাথার উপরে যে অংশটাই যে পাতা দেওয়া রয়েছে, ওই মাথার ওই অংশটা আমি এখন এটা কেটে নেব। কেটে এই অংশটা এখন আবারও আমি বসিয়ে দেব। এই অংশটা বসালে কি হয়, খুব তাড়াতাড়ি আবার কচু পাওয়া যায়। আর যদি ছোট ছোট চারা লাগান, চারার থেকে কিন্তু কচু হতে অনেক দেরি হয়। তার জন্য এই কচুর এই অংশটা আমার লাগিয়ে দেবেন, দেখবেন খুব জলদি আপনারা এরকম বড় একটা কচু পেয়ে যাবেন। তা আমি আবারও এখানে বসিয়ে দিলাম। বাড়ির পেছনের দিকে জায়গাটা খুবই কম, কিন্তু আমার তো গাছ লাগানোর ভীষণ শখ। তাই কলা গাছ, পেঁপে গাছ, কচু গাছ পেরেছি, আনারস গাছ সব বসিয়ে দিয়েছি। আর ফলও হয়েছে, প্রচুর ফল খেলাম, পেঁপে খেলাম, কলাও হয় মাঝে মধ্যে কাটি। তো আজ সব নিয়ে এখন আমি যাই উপরে। আজ আবার আমি মোচাও কেটেছি, বাজার থেকে আবার কচু শাকও এনেছি। চিংড়ি মাছ দিয়ে মোচা হবে, কচু শাক হবে। তো আজ আর মানকচুটা রান্না করব না, পরে একদিন রান্না করব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। বাই।